হ্যালো, এটা কি শান্তি সদন আশ্রম? আশ্রম? এটা তো জু এটা তো, হ্যাঁ, এটাই শান্তি সদন আশ্রম। আমি এখানকার ম্যানেজার। আপনি কাকে খুঁজছেন? এখানে রাধারানী বেরা বলে কোনো মেয়ে থাকে? রাধারানী বেরা? ও হ্যাঁ, রাধারানী বেরা এখানেই থাকে। তা ধরুন প্রায় 3 বছর হয়ে গেছে। খুব দুঃখী মেয়ে। বাবা ক্যান্সারে মারা গেছে। সৎ মা একেবারে মেয়েটাকে পথে বসিয়ে বাপের বাড়ি চলে গেছে। খুব ভালো মেয়ে। আমাদের আশ্রমে তো তেমন সঙ্গতি নেই, তার মধ্যে যতটুকুনি হয় ওকে পড়াশোনা শেখাবার চেষ্টা করছি আর কি। হ্যালো 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 ম্যাডাম, যা কেটিয়ে দিল। জয় মা শান্তি সদন, জয় মা। কি শোভা, তুমি ফোনটা নামিয়ে রেখে একেবারে চুপ করে গেলে? হ্যাঁ, না দেখো, মানুষ তো তখনই চুপ করে যায় যখন সে কোনো ব্যাপারে নিশ্চিত হয়, সার্টেন। তো তুমি সে ব্যাপারে সার্টেন তো যে এই মেয়েটি রাধারানী বলে নিজেকে ক্লেম করছে এবং সত্যি সত্যি ওই রাধারানী? তোমার মনে আর কোনো সন্দেহ নেই তো? হ্যাঁ দাদা, আমি তোমাকে বলছি, যদি আশ্রমের ব্যাপারটা ভুল হতো বা মিথ্যে হতো তা বৌদির কাছে তো পরিষ্কার হয়ে যেত এতক্ষণে। আমি বলছি তোমাকে দাদা, ওই হচ্ছে আসল রাধারানী। হ্যাঁ, দিদিভাই, আর দাঁড়িয়ে থেকো না, চলো খাবে, চলো। সব সমস্যা তো মিটে গেছে। তাছাড়া তোমার তো অনিয়ম একদম সহ্য হয় না, শরীরটা খারাপ হয়ে যাবে। মা তুমি রাধাকে খাইয়ে দাও তো। চলো খাবে, চলো। না কাকাবাবু, ওই ভাত আমার গলা দিয়ে নামবে না। পুরীর তারা কি দিল রে, পুরো ছক্কা। এ তুমি কি বলছো মা? কাকাবাবু, জানেন বাবা কি বলতেন? যে বাবা কখনো না থাকলেও আমি যেন নিজেকে কখনো অনাথ না ভাবি, কারণ এই পৃথিবীতে নাকি আমার আর একজন মা বাবা আছে, আর সেটা আপনাদের কথা বলতে। বলতো আমি যদি খুঁজে নাও পাই, আপনারা নাকি ঠিক আমাকে খুঁজে বার করে নেবেন। কিন্তু আজ এখানে এসে আমাকে এত অপমানিত হতে হবে, বারবার আমার অতীতের সমস্ত কথা জানানোর পরেও বারবার আমাকে প্রমাণ করতে হবে যে আমি রাধারানী বেরা, দুলাল বেরার মেয়ে। এটা না আমি স্বপ্নেও কখনো ভাবিনি। আর এত অপমানিত হবার পর আমি যদি এই ভাত খাই, তাহলে আমার বাবার আত্মা কখনো শান্তি পাবে না। কখনো না। রাধা, আস্তে আস্তে দেখে। কি আপনি কাঁদছেন কেন? আপনার কি খুব লেগেছে? আসলে আমি তো খুব মোটা, একটু ধাক্কা লাগলেই সবার লেগে যায়। সরি। হ্যাঁ সরি। রাধা মা, অমন অভিমান করে চলে যাস না মা। এ বাবা, অভিমান করিনি তো, আমার তো খিদে পেয়েছে তাই খেতে যাচ্ছি। শোনো,
আমরা তোমার সঙ্গে কথা বলছি না। তুমি যেখানে যাচ্ছিলে যাও। এ বাবা, আপনি বোধহয় শুনতে পাননি, উনি তো এক্ষুনি বললেন রাধামা যাস না, রাধামা যাস না। না, উনি তোমাকে ডাকেননি, উনি আমাকে ডেকেছেন। আমার নামও রাধা। ও, তোমার নামও রাধা? আমার নামও রাধা। জানো তো, আমার ক্লাসে না আর একটা রাধা ছিল, তার নাম ছিল রাধা প্রামাণিক। ওকে সবাই ছোট রাধা বলতো আর আমাকে বড় রাধা বলতো। বয়সে বড় না, আসলে চেহারা একটু ওই আর কি। দেখেছ, এই বড় মোটা রাধাটা নয়, প্রচন্ড বাচাল। এই, তোমার স্কুলে গল্প আমরা শুনতে চেয়েছি? তুমি এসবি গার্মেন্টস এর এমপ্লয়ি হয়ে থাকো। আমাদের মধ্যে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? হাউ ডেয়ার ইউ? সত্যি বৌমা, তুমি এভাবে কেন কথা বলছো ওর সঙ্গে? ও তো আর 5টা এমপ্লয়ির মতো নয় এখানে। ও আমাদের নিনিকে বাঁচিয়েছে। মা, অনেক হয়েছে, প্লিজ। ও নিনিকে বাঁচিয়েছে, খুব ভালো কথা। তার জন্য আমরা অনেকভাবে ওকে থ্যাংক ইউ বলেছি, ওকে কৃতজ্ঞতা জানিয়েছি। নাও প্লিজ একটু বন্ধ করুন এটা। অ্যান্ড রিগার্ডিং দিস, রাধা, শোভা, ও কিন্তু প্রমাণ করে দিয়েছে যে ও সত্যি কথাই বলছে। তুমি নিজেই তো আশ্রমে ফোন করে কথা বললে, তাই না? এখন তোমারই উচিত নিজে ওকে নিয়ে গিয়ে খাবার টেবিলে বসিয়ে খাওয়ানো। শুভেন্দু, দাদা, এই সমস্ত কথাগুলো ওই মেয়েটার সামনে না বললেই নয়। এই, তুমি কোথায় যাচ্ছিলে? যাও। আসলে টিফিন পিরিয়ডে না আমার টিফিন খাওয়া হয়নি, তাই টিফিন খেতে যাচ্ছিলাম। তুমি টিফিন খাওয়ার টাইম পাওনি কেন? ও, তুমি তো তখন আমাদের বেডরুমসে। ওয়েল, এনিওয়ে ইয়াং লেডি, সব কাজের একটা টাইম আছে, আর সেই টাইমটা পেরিয়ে গেলে সে কাজটা ঠিক করা হয় না। অ্যান্ড নাও লাঞ্চ টাইম ইজ ওভার, সো ইউ গেট ব্যাক টু ওয়ার্ক। শোভা, কাজের সময় কাজ, তোমার এই কথার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। কিন্তু সময়ের জন্য মানুষ, না মানুষের জন্য সময়, বলো তো? হ্যাঁ, তাছাড়া খালি পেটে কি আর কাজ করা যায় নাকি? দিদিভাই, ও খেতে যাচ্ছে, যাক না। না না, এখন অনেক বেলা হয়ে গেছে, ও এখন বাইরে কোথায় খেতে যাবে? আর কিছু খোলা পাবে কিনা তাও সন্দেহ। এক কাজ করো, আমাদের তো এখনো খাওয়া হয়নি, তুমি আমাদের সঙ্গেই খেয়ে নাও মা। শিউলি, তুমি ওকে নিয়ে গিয়ে একটু টেবিলে বসাও। না না, আমি বাইরে থেকেই খেয়ে আসি। দাঁড়াও, দাদাভাই বলেছেন মানে তুমি আজ এখানেই খাবে। আজকে বরং 2 রাধা মিলে একসাথে খাওয়া দাওয়া করবে, কেমন? রাধামা, তুমি আমার উপর আর রাগ করে থেকো না মা। আর তখন যে কথাটা বললে, সে কথা কিন্তু কোনো দিন আর মুখে আনবে না, কেমন? আমি জানি যে আমার তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি হাত জোড় করে। কাকাবাবু, না কাকাবাবু, এইভাবে আপনি কিচ্ছু বলবেন না। আমাকে তো আশ্রমে ফিরে যেতেই হবে। আমি তো ওখানের কাউকে কিছু বলে আসিনি। না খেয়ে তুমি কোথাও যাবে না, কোথাও না। ঠাম্মার কথা অবহেলা করে তুমি চলে যাও, দেখি দেখি তোমার কত বড় সাহস। না না, আমি কি বলছি যে মামলার নিষ্পত্তি তো হয়েই গেছে, সেক্ষেত্রে এখন তো চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কি? হ্যাঁ, আসলে কি জানো তো রাধা, তুমি তো অনেক দিন পর হঠাৎ করে এই বাড়িতে এলে, সেই কারণেই আমাদের অনেকের মধ্যেই না মানে আমাদের মধ্যে একটা দোলাচল কাজ করছিল, সন্দেহের দোলাচল। তা সেটা তো এখন নেই, তাই না? তাই যদি আমরা কেউ মানে তোমার সঙ্গে ভালো
বা মন্দ ব্যবহার করে ফেলি, তাহলে সেটা কিছু মনে করো না। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাকে পেয়ে রাধা, মানে আমরা তো ধন্য, কিন্তু দাদা একেবারে ধন্য, ধন্য যাকে বলে। তা হ্যাঁ, মা বলছেন যাও খেয়ে নে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাও মা, যাও। আর এই যে তুমিও চলো। এসো, বসো। এ কি, তুমি দাঁড়িয়ে কেন? এসো। অচেনা অজানা মেয়ে আমার পারমিশন ছাড়াই আমার বাড়ির টেবিলে খেতে বসে গেছে, আর বাড়ির শুদ্ধ সবাই তাদের আদর আপ্যায়ন করতে ব্যস্ত। এসব কি হচ্ছে বাড়িতে? শুভেন্দু, একটু ঘরে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। ঠিক আছে, ওদের খাওয়াটা হয়ে যাক। শুভেন্দু, প্লিজ। দাদা দাদা আপনি যান না, দিদিভাই ডাকছে যখন। আমরা তো আছি, আমরা দেখে নেব। হ্যাঁ, শিউলি, ওদের দুজনকেই একটু ভালো করে যত্ন করে খাইও। হ্যাঁ, আমি আসছি। এখন তুমি খাও, এরপরে আমি সব লুটে ফুটে খাবো, কেমন? জানো তো, আমি না মাঝে সাঝেই পড়ে যাই। এই আজকে এই বাড়িতে ঢুকতে গিয়ে আমি ধপাস করে পড়ে গেলাম। যাই হোক, তোমার তো পুরো নামটাই জানা হয়নি। তোমার পুরো নামটা কি গো? আমার নাম রাধারানী বেরা। শুভ শুভ একটা ফোন নাম্বার, একটা অ্যাড্রেসে কিচ্ছু প্রমাণিত হয় না। ওই মেয়েটা একটা ফ্রড, আর এই আশ্রমের ম্যানেজার যে ফোন তুলেছিল সে আরেকটা ফ্রড। ফোন ছাড়া পর আমি বিশেষ কিছু বলিনি, কারণ মেয়েটা তাহলে সতর্ক হয়ে যাবে। বাট আই ডিসাইডেড আমি প্রাইভেট ইনভেস্টিগেটর অ্যাপয়েন্ট করব। আচ্ছা শোভা, তুমি কেন বলো তো জোর করে ওই মেয়েটাকে নকল রাধা বলে প্রমাণ করতে চাইছো? হ্যাঁ, না, আমি তোমায় বলছি, ওই তো দুলালের মেয়ে রাধা, আমার বন্ধু দুলাল বেরার মেয়ে রাধা বেরা। অলরাইট, তর্কে খাতির আমি মেনেও নিলাম সেইটাই তোমার রাধা। বাট ওই আনএডুকেটেড আনকালচার্ড মেয়ের সঙ্গে আমার কৃষের বিয়ে আমি দেব না। তুমি তো আমাকে একদিনের সময় দিয়েছিলে, তাই না? তুমি বলেছিলে যে পারলে একদিনের মধ্যে দুলাল আর রাধাকে খুঁজে বের করো। আমি তো তাই করেছি। আমি তো তাই করে তোমাকে দেখালাম যে একদিনের মধ্যেই আমি দুলালকে আমি খুঁজে পাইনি, কিন্তু আমি তো রাধাকে খুঁজে বের করেছি। প্লিজ শুভ, প্লিজ তোমার এই দুলাল আর এই রাধা গল্পটাকে একটু বন্ধ করো। আমি আর শুনতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু। আমি জারার মা বাবাকে ফোন করেছি, ওদের কলকাতা আসতে বলেছি। ওরা খুব শিগগিরই আসছে, আর ওরা এলে জারা আর আমার কৃষের এঙ্গেজমেন্ট আমি করব। আমিও তো তোমাকে বহুবার বলেছি যে দুলালকে আমি কথা দিয়েছিলাম
তার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব। আমার দেওয়া কথা কিন্তু আমি রাখবো শোভা, এও আমি তোমাকে বলে দিলাম। শুভ, শুভ, শুভেন্দু ব্যানার্জি, I'm talking to you. Don't go away. তোমার নাম রাধারানী বেরা? আমার পুরো নাম রাধারানী বেরা আর বাবার নাম দুলাল বেরা। তোমাকে আর কিছু দেবো? আসলে আমার বাবা আর কাকাবাবু খুব ভালো বন্ধু ছিল। 4 বছর আগে বাবা মিস্টার শুভেন্দু ব্যানার্জি, শুভেন্দু ব্যানার্জি, do you hear me? ইনি শুভেন্দু ব্যানার্জি? আর এই মেয়েটা নিজেকে দুলাল বেরার মেয়ে রাধা বেরা বলছে। বলছে ওর বাবা এই শুভেন্দু ব্যানার্জির ছোটবেলার বন্ধু ছিল। কিন্তু দুলাল বেরার মেয়ে রাধা বেরা তো আমি। তার মানে এই আমার বাবার ছোটবেলার বন্ধু শুভ কাকু, যার জন্য বাবা এত বছর ধরে অপেক্ষা করে বসে আছে। শুভেন্দু ব্যানার্জি, অমন অভিমান করে চলে যাস না মা। আসলে আমার বাবা আর কাকাবাবু খুব ভালো বন্ধু ছিল। এতে আমার শুভেন্দুর চিঠিগুলো রয়েছে, এ আমার প্রাণের থেকেও প্রিয়। তোমাকে না, তোমাকে অবিকল একেবারে ইনি তার মানে আমার ভালো কাকু, আর ওই কোমরা মুখই তার মানে ভালো কাকুর ছেলে কৃষ্ণ, যার সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল। রাধামা, রাধামা কোথায় গেলি? এই তো আমার রাধামা। ওরে রাধামা, দেখ 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 মা, দেখ তোর ভালো কাকু তোর জন্যে তোর জন্মদিনে কি পাঠিয়েছে দেখ। এই দেখ। কোথায় ভালো কাকু? আমার জন্মদিনে আসবে না? না মা, আসবে কি করে বলো? সে তো অনেক দূর দেশে থাকে, আসতে পারবে না। তবে তবে রাধামার ভালো কাকু রাধামার জন্মদিনে কি পাঠিয়েছে দেখো। এই একটা পুতুল আর এই একটা সোনার হার। এই দেখো কি মা, পছন্দ হয়েছে? হ্যাঁ। তাহলে তুমি পুতুলটা নিয়ে খেলো, আমি হারটা আলমারিতে তুলে রেখে আসি। কৃষ্ণের সঙ্গে যখন আমার রাধামায়ের বিয়ে হবে, তখন কৃষ্ণ নিজে রাধামাকে এই হারটা পরিয়ে দেবে। এ কি, তুমি উঠে পড়লে যে? তোমার খাওয়া হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, যা তো বাবা এখান থেকে। খাওয়ার সময় খালি হাজারটা প্রশ্ন করে যাচ্ছে, বিরক্তিকর। এ কি, তুমি তো কিচ্ছু খেলে না। হ্যাঁ, আমি খেয়েছি, আমার খাওয়া হয়ে গেছে। আমার পুরো নাম রাধারানী বেরা আর বাবার নাম দুলাল বেরা। এই যে মেয়ে, তোমার কিন্তু উঠলে চলবে না। তোমার কিন্তু সব কিছু খেয়ে তারপর উঠতে হবে, বুঝতে পেরেছো রাধারানী? চাটনি মিষ্টি সব কিছু চেঁচে পুচে খেতে হবে। রাধারানী? কিন্তু ও তো রাধারানী বেরা নয়। আমি দুলাল বেরার মেয়ে রাধারানী বেরা। এই মেয়েটা তো সবাইকে মিথ্যে কথা বলছে। ও রাধারানী বেরা সেজে
এবারে সবাইকে ঠকাচ্ছে। আমি কি সত্যিটা সবাইকে বলে দেবো?